এই মেয়েটির কাছে একটি অদ্ভুত শক্তি ছিল। সে সেই আত্মাদের দেখতে পেত যাদের অন্য কেউ দেখতে পেত না। একদিন ক্লাসে শিক্ষক সকল ছাত্রছাত্রীদের দাঁড়াতে বললেন, কিন্তু শুধু সেই মেয়েটিই দাঁড়ালো এবং বাকি সব ছাত্রছাত্রীরা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে লাগলো। তখনই সে নিজের ভুল বুঝতে পারল। আসলে শিক্ষক ছিলেন একজন ভূত। বাকিরা তাকে দেখতেই পাচ্ছিল না। শিক্ষক ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন। তখনই মেয়েটি ঝটকা দিয়ে নিজের ছাতাটি খুলে ফেলল। মেয়েটির নাম ছিল লিসা। যেহেতু সে ভূতেদের দেখতে পেত, তাই সে সবসময় নিজের সাথে একটি ছাতা রাখত। যখনই সে সেটি খুলত, ভূতরা দূরে পালিয়ে যেত। ক্লাস শেষ হওয়ার পরেও ভূতরা সবসময় তার পিছনে পিছনে আসত। যখন লিসা নিজের ছাতা খোলার চেষ্টা করল, একটি ভূত হঠাৎ তাকে আটকে দিল। তখনই একজন লোক এসে নিজের ছাতাটি মাটিতে গেঁথে দিল, যা থেকে এক তীব্র শক্তি বেরোল এবং পরের মুহূর্তেই সেই ভূতটি ধ্বংস হয়ে গেল। লোকটি বুঝতে পারল যে মেয়েটি আত্মাদের দেখতে পায়। সে মেয়েটিকে একটি গুহায় নিয়ে গেল এবং তাকে বলল, আমাকে একটি পাখা এনে দাও, আর ভেতরে যাই দেখবে তাতে মনোযোগ দিও না। যেহেতু লোকটি তার প্রাণ বাঁচিয়েছিল, তাই মেয়েটি তার কথা মেনে নিল। ভেতরে গিয়ে মেয়েটি সেই পাখাটি দেখল, কিন্তু যেই সে সেটি নিয়ে যেতে শুরু করল, লাল কাপড় পরা এক লোক তার পথ আটকে দিল। লিসা এমন ভান করল যেন সে কিছুই দেখেনি, কিন্তু সেই লোকটি তাকে ধরে ফেলল। সে বলল, যদি তুমি এই মোমবাতিগুলো নিভিয়ে আমাকে মুক্ত করে দাও, তবে আমি সব সময় তোমাকে রক্ষা করব। লিসার কাছে আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে সে তার কথা মেনে নিল। যেই সে মোমবাতিগুলো নেভালো, লোকটির শরীরে থাকা মন্ত্রটি ভেঙে গেল এবং সে তৎক্ষণাৎ মুক্ত হয়ে গেল। যেহেতু সে হাজার বছর ধরে সেখানে বন্দী ছিল, সে বিশ্বাসই করতে পারছিল না যে সে সত্যিই মুক্ত হয়ে গেছে।